বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের পড়া 21 নং পৃষ্ঠা থেকে আন-নাউউল খামিস। মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা কিতাবের শুরুতে বলেছিলেন সামাঈ আমেল 13 প্রকার। 13 প্রকারের পঞ্চম প্রকার হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। হুরুফুন তানসিবুল ফি'লাল মুদারিআ ওয়া হিয়া আরবাআতু আহরুফিন আন ওয়া লান ওয়া কাই ওয়া ইদান। পঞ্চম প্রকার এমন কতগুলো হরফ, তারকিবী দৃষ্টিকোণ থেকে অনুবাদ খেয়াল করো। হুরুফুন টি মৌসুফ হয়েছে, তানসিবুল ফি'ল মুদারিআ সিফত হয়েছে, অতএব অনুবাদ হবে এমন কতগুলো হরফ যা ফি'লে মুদারি'কে নসব প্রদান করে, ফি'লে মুদারি'কে নসব প্রদান করে। ওয়া হিয়া আরবাআতু আহরুফিন, আর সেটা হচ্ছে হরফ চারটি হরফ ফি'লে মুদারি'কে নসব প্রদান করে, যথাক্রমে আন, লান, কাই, ইদান। এই চারটা হরফ হচ্ছে মৌলিক। এই হরফগুলো ফি'লে মুদারি'কে নসব প্রদান করবে এবং বিভিন্ন হরফের মধ্যে আন লুকায়িত থাকে। আচ্ছা, এবার বিস্তারিত। ফাআন লিল ইস্তিকবাল, আন হরফটি ইস্তিকবাল ভবিষ্যৎ অর্থে ব্যবহৃত হয়। ওয়া ইন দাখালাত আলাল মাদি, যদিও সেটা মাজির শুরুতে প্রবেশ করে। নাহবু আসলামতু আন আদখুলাল জান্নাতা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছি যাতে করে জান্নাতে প্রবেশ করতে পারি। ওয়া আন দাখালতুল জান্নাতা, ওয়া ইন দাখালাত আলাল মাদি, যদিও মাজির শুরুতে প্রবেশ করে। এর উদাহরণ হচ্ছে ওয়া আন দাখালতুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করার উদ্দেশ্যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছি। ওয়া তুসাম্মা হাযিহি মাসদারিয়াতান, আর এই হরফটাকে, এই আনটাকে নামকরণ করা হয়ে থাকে, আখ্যায়িত করা হয় মাসদারিয়া, আনে মাসদারিয়া। এই পরিভাষাটা এখান থেকে মুখস্থ করে নিবে। যদি বলা হয় যে কি সেটা, আনে মাসদারিয়া, আনে মাসদারিয়া। ওয়ালান লিতাকিদি নাফিল মুস্তাকবাল, নাফি মুস্তাকবালের জন্য ব্যবহৃত হয়, ভবিষ্যতে নেতিবাচক কোনো কিছুকে দৃঢ়ভাবে তাকিদ করার জন্য ব্যবহৃত হয়। মিসলু লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পাবে না। লান তারানি কোশ্চিন কালেও, কখনো না। এই যে ভবিষ্যতের কোনো একটা বিষয়কে দৃঢ়ভাবে নফি করে লান। এবার লান শব্দটির তাহকিক নিয়ে মুসান্নিফ আলোচনা করছেন। ও আসলুহা, লান হরফের মূল রূপ ছিল লা আন ইনদাল খলিল। ইমাম খলিল রাহিমাহুল্লাহু তাআলা নিকট লান মূলত লা আন ছিল। ফাহুদিফাতিল হামজাতু তাখফিফান, তাখফিফান সহজ করণার্থে। তাখফিফান অর্থ কি? সহজ করণার্থে হামজাকে বিলুপ্ত করে দেওয়া হলো। ফাসারাত লান, তখন লান হয়েছে। ইজতিমাউ সাকিনাইন, আলিফ সাকিন নুন সাকিন, দুটো সাকিন একসঙ্গে হয়েছে। সুম্মা হুজিফাতিল আলিফু, তারপরে আলিফকে বিলুপ্ত করা হয়েছে। লিলতিকাইস সাকিনাইন, দুটো সাকিন একত্রিত হওয়ার কারণে, দুটো সাকিন মিলে যাওয়ার কারণে, ইলতিকা বাবে ইফতিআল থেকে মিলে যাওয়া। ফাবাকিয়াত লান, তারপর লান অবশিষ্ট থাকলো। ওয়াকাই লিসাবাবিয়া, কাই হরফটি কারণ বোঝানোর অর্থে ব্যবহৃত হয়, সবাব বোঝানোর জন্য ব্যবহৃত হবে। আই ইয়াকুনু মা ক্বাবলাহা সাবাবান লিমা বা'দাহা, কাই হরফের পূর্ববর্তী শব্দটি পরবর্তী শব্দের জন্য কারণ হবে। উদাহরণ দেখো, ভালো করে বুঝে আসবে। মিসলু যেমন আসলামতু কাই আদখুলাল জান্নাতা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছি কারণ আমি জান্নাতে প্রবেশ করব। আমি জান্নাতে প্রবেশ করার কারণ হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ। তাহলে মুসান্নিফ বলেছিলেন পূর্বেরটা পরবর্তীর জন্য কারণ হবে। জান্নাতে প্রবেশ করা এটা হচ্ছে পরবর্তী, কাই শব্দের পরবর্তী, পরবর্তীর জন্য কারণ কি? ইসলাম ধর্ম গ্রহণ। আসলাম তো শব্দটি কারণ হচ্ছে, এটাকে কাই আস-সাবাবিয়া বলা হয়। এটা কি বলা হয়? কাই আস-সাবাবিয়া। ফাইনাল ইসলাম সাবাবুন লিদুখুলিল জান্নাহ, ইসলাম ধর্মটা জান্নাতে প্রবেশের কারণ। সাবাবুন কারণ, লিদুখুলিল জান্নাহ জান্নাতে প্রবেশের কারণ। তারপর ওয়া ইদান লিল জাওয়াবি ওয়াল জাযা, ইদান হরফটি জবাব এবং জাযা এর জন্য ব্যবহৃত হয়।
وهو لا يتحقق إلا في الزمان المستقبلي সেটা ভবিষ্যতের মধ্যেই ব্যবহৃত হবে। লা ইয়াতাহাক্কাকু তার প্রয়োগটা হবে না ইল্লা ফি জামানিল মুস্তাকবাল, ভবিষ্যৎকালের মধ্যেই সেটা ব্যবহৃত হবে। ফাহিয়া লা তাদখুলু ইল্লা আলাল ফি'লিল মুস্তাকবাল, তাহলে ইদান শব্দটি শুধু ফি'লে মুস্তাকবালের মধ্যেই ব্যবহৃত হবে। মুস্তাকবিল বিল আমরা বলি, তো আসলে সঠিক উচ্চারণ মনে হয় মুস্তাকবাল হবে, ডিকশনারি দেখে নিতে পারেন। মিসলু ইযান তাদখুলাল জান্নাতা, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবে। ফি জাওয়াবি মান ক্বাল আসলামতু, যে ব্যক্তি বলল এই কথা, আসলামতু ওই ব্যক্তির কথার জবাবে বলা হবে। যেমন জায়েদ বলল আসলামতু, রাশেদকে কেন্দ্র করে বলল আসলামতু, হে রাশেদ শুনেছো তুমি, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছি। আসলামতু, আমি ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছি। জবাবে রাশেদ বলল ওহো, ভালো কাজ করেছো। ইদান তাদখুলাল জান্নাতা, তাহলে তো তুমি জান্নাতে প্রবেশ করবে। এই হচ্ছে মোটামুটি আমাদের এই পঞ্চম প্রকার গেল। তো আসলে এই আলোচনাগুলো অনেক গুরুত্বপূর্ণ, যদিও আমি তারকিবি দৃষ্টিকোণ থেকে দ্রুত বলে ফেলেছি। তোমরা খুব ভালো করে কয়েকবার ঘন ঘন শুনে সেটা ভালো করে আয়ত্ত করে নেবে ইনশাআল্লাহ।